हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अनदर भिडियो। आज के आपनादेर संगे सामोसा स्टाइले एक नतून रेसिपि तैरी करे देखाबो। हठात् बाड़ीते गेस्ट चले आसले এই রেসিপিটি তৈরি করে আপনারা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে খুবই ভালো লাগে। মাত্র 1 কাপ আটা দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এখানে একটা বাউল নিয়ে নিলাম আর 1 কাপ দিয়ে দিলাম আটা। এবার অল্প একটু দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, প্রায় 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার ভালো করে হাতের সাহায্যে ময়ান দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতো জল। জলটা দিয়ে শুকনো করে ডোটা তৈরি করে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। ভালোভাবে ডোটা তৈরি করে নিলাম। ডোটা কিন্তু খুব বেশি যেন সফট না হয়। এবার একটা শুকনো টাওয়াল দিয়ে ডোটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। অবশ্যই কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। এবার সেদ্ধ করা 3টে আলু নিয়ে নিলাম। আলুটাকে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। মোটা গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করলে চলবে না। দেখুন, ঠিক এরকম ভাবে গ্রেট করে নিতে হবে। তো দেখুন, ভালো করে গ্রেট করে নিলাম। এবার দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি, হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, প্রায় হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দেব হাফ টিস্পুন চাট মশলা। এবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আর যদি আপনারা আলুটা ম্যাশ করে ভালোভাবে না দেন তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করার সময় ভালো হবে না। এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, মাখা হয়ে গেছে। এবার একটা সাইড করে রেখে দেব। ঠিক এরকম ভাবেই মাখতে হবে। এবার ডোটা থেকে কাপড়টা তুলে নিলাম। তারপর ডোটাকে একটু মথে নেব। ডোটাকে অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে, তাহলে এই রেসিপিটা আরো ভালো হয়। এবার 2টো লেচি কেটে নেব। তারপর আমরা যেই রকম ভাবে রুটি তৈরি করি ঠিক সেই রকম ভাবেই একটা পাতলা রুটির মতো তৈরি করে নিতে হবে। খুব বেশি যেন মোটা না হয়। এবার অল্প অল্প করে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে ভালোভাবে রুটিটার গায়ে লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে পারেন। দেখুন, ভালো করে লাগিয়ে নিলাম। এবার বাটিটা তুলে নিচ্ছি। বাটিটা তুলে নিলাম। এবার চাকুর সাহায্যে 16টা ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন, ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে। আমি এখানে 16টা পিসের মতো করে নিয়েছি। এবার আস্তে আস্তে ঠিক এরকম ভাবে তুলে নিতে হবে। তুলে এইরকম ভাবে রোল করে দিতে হবে। আর আমি কিন্তু বাটিটা যে জায়গাতে বসিয়েছিলাম সেই জায়গাটাত অল্প একটু জল লাগিয়ে নিয়েছি। দেখুন, তুলে ঠিক এরকম ভাবে সিল করে দিলাম। তাহলে কিন্তু আর খুলে যাবার সম্ভাবনা থাকবে না। ঠিক এরকম ভাবে সবগুলি তৈরি করে নিতে হবে। রেসিপিটি খুবই সহজ, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন, সেম ভাবে আমি সবগুলি তৈরি করে নিচ্ছি। চায়ের সঙ্গে বা সসের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। এতটা টেস্টি হয়। একবার যদি বাড়িতে তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই সামোসার মতো রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। দেখুন, সবগুলি ঠিক একই রকম ভাবে তুলে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি কিন্তু একটা ছাঁকনি হাতার উপর স্ন্যাক্সগুলি দিয়ে দিচ্ছি, যেন স্ন্যাক্সগুলি পুড়ে না যায়। তাই ছাঁকনির হাতাটার উপর দিয়ে দিলাম। তারপর সবগুলি স্ন্যাক্স দিয়ে ছাঁকনি হাতাটা সরিয়ে নিলাম। এবার 3 থেকে 4 মিনিটের মতো ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর স্ন্যাক্সগুলি ভাজার সময় কিন্তু কোনো রকমই ফ্লেমটাকে হাইতে করা যাবে না, তাহলে কিন্তু স্ন্যাক্সগুলি একদম মুচমুচে হবে না আর ভিতরটাও কাঁচা থেকে যাবে। তো দেখুন, সবগুলি স্ন্যাক্স নামিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলি স্ন্যাক্সই ভেজে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।